এই গাইজ আমি সুমিত আর তোমরা দেখছো পিডি সাউন্ড। তো গাইজ অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি একটা বিয়ে বাড়ির ওপর ভিডিও, ঠিক আছে? বিয়ে বাড়িতে আমার কি সেট আপ ছিল না ছিল, তো চলো দেখাচ্ছি তোমাদের। গাইজ চলে এসেছি মোটামুটি বিয়ে বাড়িতে, আর আমার ভাই আগে এসছে, আর ও এসে মোটামুটি সেট আপ সেটিংও করে বাজানো স্টার্ট করে দিয়েছে। তো চলো গিয়ে দেখায় তোমাদের। এই যে এখানে বিয়ে বাড়ির গেটটা, আর বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে একদম লাস্টে বিয়ে বাড়ির ভেতরে। তো চলো, আর আমার সেট আপটাই ডান দিকের বাগানে আছে। তো চলো দেখাই তোমাদের কি কি সেট আপ লাগানো আছে। গাইজ বিয়ে বাড়ির গেটও কমপ্লিট হয়নি, এই দেখো গেটেরও কাজ চলছে। তো গাইস এই যে এখানে সেটআপটি রাখা আছে, তো চলো শুনি এর সাউন্ড চেক। গাইস সেটআপটা দেখতে কিরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ সেটআপটি চলছে পুরোপুরি একটা বাগানের মধ্যে। দেখো চারিদিকে বাগান আর বাগান, এই পাশ ও পাশ চারিপাশেই বাগান, আর ওই লাস্টে বিয়ের বাড়িটা। তো গাইস সেটআপটা তো দেখলে, তো চলো এবার দেখাই অ্যাম্পলিফায়ার কি কি রাখা আছে এখানে, কি কি দিয়ে বাজানো হচ্ছে সেটআপটা। তো এখানে চলো দেখাচ্ছি তোমাদের। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ ওপরে একটা মেশিন রাখা আছে, এটা হলো দেখেই বোঝা যাচ্ছে, দেখো এটা আউজা 500 ওয়াট অ্যাম্পলিফায়ার রাখা আছে, এবং ওপরে একটা ইকুয়ালাইজার, এবং এখানে দুটো পরপর 4K অ্যাম্পলিফায়ার রাখা আছে। একটাতে চলছে 6D বক্সটা, আর একটাতে চলছে ডাবল বেসটা, দুটো স্ট্রেঞ্জারের 4K। এবং এখানে একটা স্ট্রেঞ্জারের SM6 মিক্সার দিয়ে প্রোগ্রামটা চালানো হচ্ছে। তো চলো তোমাদের কানেকশনটা দেখাই। আর তার আগে দেখো এখানে একটা 5 কিলো স্টেবিলাইজারও রাখা আছে। এই 5 কিলো স্টেবিলাইজার দিয়ে চলছে সব কটা মেশিন। তো চলো পেছনে যাই, এবার কানেকশনগুলো দেখাই তোমাদেরকে। তো গাইস যেখানে দেখতে পাচ্ছ তোমরা পেছনে চলে এসছে, আর এই মিক্সার থেকে ডাইরেক্ট দুটো কর্ড এসছে। দেখো এটা একদম নিচের যে 4Kটা রাখা আছে এই 4Kতে, আর এটাতে চলছে এই 6D বক্সটা, আর এটার থেকে গেছে দেখো দুটো কর্ড ওপরে। এই 4K থেকে উপরে ডাইরেক্ট দুটো কর্ড চলে গেছে তোমার এই দেখো এই ইকুয়ালাইজারে চলে গেছে এই কর্ড দুটো, আর ইকুয়ালাইজার থেকে দুটো বেরিয়ে এসছে, দেখো ওই দুটো ঢুকেছে ওপরের 4Kতে, আর ওটাতে টোটালি বেস হিসাবে বাঁধা আছে, আর বেসই চলছে ওই 4Kতে। গতকালকে বিয়েবাড়ির সেটআপটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিও তোমরা। এবং আজকে হচ্ছে শিবরাত্রি, আর এই শিবরাত্রি উপলক্ষে যে কটা জায়গায় আমাদের সেট ভাড়া গেছে প্রত্যেকটি সেটআপে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো, এবং রাতে এক জায়গায় বাউল আছে সেখানেও নিয়ে যাব। তো চলো দেখে আসি এক এক করে প্রত্যেকটি সেটআপ। তো গাইস চলে এসে এক জায়গায়, দেখো এখানে আমার ওই 4D সেটআপটা লাগানো আছে। তো চলো শুনি এর সাউন্ড চেকটা। তো গাইস চলো এই পাশে অ্যাম্পলিফায়ার লাগানো আছে, তো চলো দেখে নিই কী কী অ্যাম্পলিফায়ার দিয়ে বাজাচ্ছি সেটটা। তো চলো এই দেখো একটা মিক্সার লাগানো আছে, একটা চিপ মেশিন লাগানো আছে, আর সাথে এখানে দেখতে পাচ্ছ তোমরা স্ট্রেঞ্জারের একটা 700 ওয়াটের অ্যাম্পলিফায়ার লাগানো আছে। তো চলো দেখতে পাচ্ছ বাচ্চারা নাচানাচি করছে। তো চলো গাইজ এরপর আরেকটি সেটআপ আছে এই পাশেই, তো সেখানে নিয়ে যাই তোমাদের। সেখানেও একজোড়া 4D বক্স লাগানো আছে।
তো গাইস এখানকার এই 4 স্পিকার বক্সটা দেখলে তো চলো এবার দেখাই অ্যাম্পলিফায়ার কি লাগানো আছে এখানে। এই ভেতরে এই দেখো, এই যে এখানে ভোলানাথের এই যে শিবলিঙ্গটা, আর এই যে এখানে অ্যাম্পলিফায়ারটা রাখা আছে। তো এখানেও সেম ওখানকার মতন এখানেও একটা স্ট্রেঞ্জারের 700 ওয়াট মেশিন দেওয়া আছে। তো চলো গাইস এর পরের সেট আপগুলো দেখাই তোমাদের। এই গাইস এই দুটো সেট বেসিক্যালি একই জায়গাতে ছিল, একই পাড়াতে। এই যে পেছনে যে পাড়াটা দেখতে পাচ্ছ এই পাড়াতে ছিল দুটো সেটই, এইখানেই বাজছে। তো চলো নেক্সট আর যেই সেটগুলো আছে সেই সেটগুলো দেখাচ্ছি তোমাদের। তো গাইস দেখতে পাচ্ছ এখানে দুটো 12 ইঞ্চি JBL লাগানো আছে। তো চলো অ্যাম্পলিফায়ারটা দেখাই কি লাগানো আছে এখানে। ওই ভেতরে দেখো এখানে লাগানো আছে অ্যাম্পলিফায়ার, আর পাশেই এই যে দেখো এখানে শিব ঠাকুরটা রাখা আছে, এই যে ভোলে বাবা, এই যে দেখতে পাচ্ছ তোমরা ভোলে বাবা। আর এই দেখো পাশে অ্যাম্পলিফায়ারটা রাখা আছে, আউজা 500 ওয়াট অ্যাম্পলিফায়ার, আর এটা দিয়ে বাজছে এই 12 ইঞ্চি JBLটা। এই যে দেখো। তো গাইস এর পাশে আর একটা ভাড়া আছে, তো দেখো দেখাচ্ছি তোমাদেরকে। এই ঠিক এই দেখো এই পেছনটাতে দেখো ওই যে আমাদের ওই মন্দির, আর ওই ছাদের উপরে চোঙ লাগানো আছে, আর ওই মন্দিরে প্রোগ্রাম হচ্ছে। তো চলো ওটাও দেখাবো, আর ওটা দেখানোর পরে আমরা যাব যেখানে বাউল হচ্ছে সেখানে। তো গাইস এটা আমাদের পাড়া, তো এখানেও 3টে চোঙ লাগানো আছে আর দুটো 15 ইঞ্চি মনিটর লাগানো আছে। তো চলো দেখাচ্ছি তোমাদের। সে এর আগের মতনই, এর আগে কীর্তনের সময় যেরকম সেট আপ লাগানো ছিল সেম সেরকম সেট আপ লাগানো আছে। তো চলো দেখাচ্ছি। তো গাইস দেখো এই ছাদের ওপরে 3টে চোঙ দেয়া আছে, এই যে এখানে একটা দেয়া আছে, আর একটা ওই কর্নারে, আর একটা ওই পেছন দিকে দেয়া আছে। আর এই যে আমাদের মন্দিরটা, মন্দিরের দুপাশে দুটো মনিটর বক্স দেয়া আছে। তো চলো দেখাচ্ছি। ওই যে একটা, এখানে একটা মনিটর, তো গাইস চলো এখানে কি কি অ্যাম্পলিফায়ার লাগানো আছে তো সেগুলো দেখে আসি। এই দেখো এই ভেতরেই রাখা আছে অ্যাম্পলিফায়ারগুলো, তো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এখানে পঙ্কজ 500টা দিয়ে বাজছে দুটো মনিটর, আর উপরে 160 দিয়ে বাজছে হলো 3টে চোঙ। ঠিক আছে এই দেখো চলে এসছে বাউলের এখানে, আর এইখানে দুটো JBL লাগানো আছে, মানে এক জোড়া JBL লাগানো আছে, টপ বেস, সিঙ্গেল পেয়ার টপ বেস। তো চলো আর এই দেখো পাশেই শিব ঠাকুরের মন্দির। তো চলো তো গাইস সরি অ্যাকচুয়ালি বাউলের সেটআপটা তোমাদের ঠিকঠাক মতো দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে আমি আমার মোবাইলটা নিয়ে যাইনি, ভুল করে বাড়িতে ফেলে গেছিলাম চার্জে। তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, এবং ভিডিওটি এখানেই শেষ করছি।